নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার ছাদ বাগান ডিমে ভরে গেছে। সত্যি এটা অবাক লাগছে। আসলে ডিম বেগুনে ভরে গেছে। কাঁটাবিহীন এই ডিম বেগুনগুলি কি সুন্দর ঝুলে আছে দেখুন। দেখতে কি সুন্দর লাগে। ছাদ বাগানটা পুরাটা ছাদে যখন উঠি যখন দেখলেই এরকম লাগে গাছটা। দেখুন, এই গাছটাকে আমি অনেক দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিভাবে জোর কলমের মাধ্যমে চারা প্রস্তুত করা হয়। এই ভিডিওটা যদিও আপনারা দেখে থাকেন এবং আলাদা করে আমি ভিডিওটা তৈরি করেছিলাম এবং খানিকটা এই ভিডিওতেও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, যাতে আপনাদের এটা থেকে আপনারা শিখতে পারেন বা জানতে পারেন যে বেগুন গাছও জোর কলমের মাধ্যমে চারা প্রস্তুত করা যায়। আমার এই গাছটার বয়স কম করে 2 বছরের বেশি হবে, যদিও আমি এই গাছটাকে ফেলিনি এবং তার জন্য এটার পাতাগুলি কিছুটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু বেগুন কিন্তু ফলে যাচ্ছে। সারা বছরই আমি বেগুন পেয়ে থাকি। বেগুনগুলি দেখুন একদম এখনও কিন্তু ম্যাচিউরড হয়নি। ম্যাচিউরড হতে আর একটু সময় লাগবে, যদিও সাইজটা বেশি বড় হয় না এবং এগুলি খুব সুস্বাদু এবং কাঁটাবিহীন এই বেগুনগুলি আমি গাছটা খুব পছন্দ করছি, তার জন্য আমি গাছটাকে ফেলি না। এটাই সেই মাদার গাছ যেখান থেকে আমি চারা প্রস্তুত করেছিলাম জোর কলমের মাধ্যমে। এবং এই ডালটা দেখুন এখানে কাটা অবস্থায় আছে। এই ডালটার একটু আগার দিক থেকে আমি জোর কলম করে চারাটা প্রস্তুত করে ফেলেছিলাম। দেখুন বেগুনগুলি কি সুন্দর ঝুলে আছে ডিমের আকার। নিচ থেকে দেখলে দেখুন আকাশের মধ্যে ঝুলছে এরকম লাগছে। সত্যিই অপূর্ব। আমি নিচ থেকে ভিডিওটা উঠিয়েছিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখুন গাছটা পুরো ভরে আছে এবং ছোট ছোট কুড়িও বেরিয়েছে এবং ফলের প্রস্তুত হওয়ার জন্য একদম তারা তৈরি হয়ে আছে। জোর কলমের মাধ্যমে যে চারাটা প্রস্তুত করেছিলাম বন্ধুরা, দেখুন এটাকে আমি মাটিতে রোপণ করেছিলাম 15-20 দিন আগে এবং এটা এই অবস্থায় আমি রেখে দিয়েছি। কোনো প্রকার সার ব্যবহার করিনি, কারণ এখন সার দিলে এটা খুব কোমল অবস্থায় আছে এবং অতিরিক্ত সার এটা সহ্য নাও করতে পারে। যদিও আস্তে আস্তে এটা একটু বড় হলে আমি আর সপ্তাহখানেক পরে এটাতে সার প্রয়োগ করব। বন্ধুরা, এই পদ্ধতিটা আপনারা প্রয়োগ করে অনায়াসই চারা প্রস্তুত করতে পারেন এবং এটার সাকসেস রেট 100%। যে কোনো গাছই আমরা জোর কলম করে থাকি। এখানে জোর কলমের খানিকটা দৃশ্য আপনাদের সামনে আবার পুনরায় তুলে ধরছি। যে বন্ধুরা মিস করেছেন এবং যে বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু ভুলে গেছেন কিভাবে জানি জোর কলমটা করতে হয়, তার জন্য এই প্রতিবেদন। দেখুন বন্ধুরা, একদম সোজা যেই মাদার গাছে আপনি জোর কলমটা করবেন ওই গাছের কিছুটা ডালের মধ্যে এরকমভাবে ভালোভাবে পাতলা করে চেষে নেবেন এবং এদিকের যে নতুন চারাটা নিয়েছেন, যেই চারাটা একদম ছোট অবস্থায় আছে, এই চারাটাকে আগে এরকমভাবে দেখবেন দুটোটা ডাল যাতে সমান সমান হয় এবং তার জন্য এদিকের ডালটাতেও একটু চেষে নেবেন বন্ধুরা। চেষে নিয়ে দুটোটা ডালকে একদম ভালো করে সমান করে বেঁধে প্লাস্টিকের পলি ব্যাগের যে স্ট্রিপগুলি আছে এটা কি করে বানাতে হয় এটাও আমি দেখিয়েছি। এই স্ট্রিপগুলি দিয়ে আপনারা এটাকে ভালোভাবে পেঁচিয়ে দেবেন যাতে কোনো প্রকার বাতাস, আলো বা জল প্রবেশ করতে না পারে। বিশেষ করে জল প্রবেশ করলে এখানে জোড়াটা লাগতে অসুবিধা হবে এবং জোড়া না লাগলে গাছটা প্রস্তুত হবে না, গাছটা মারাও যেতে পারে। বন্ধুরা, এটা লক্ষ্য রাখবেন যে এইভাবে আমরা জোর কলম করে থাকি। এইভাবে 20-25 দিন পরে আপনারা অনায়াসেই এটাকে কেটে আলাদা করে নতুন চারা রূপে পেতে পারেন এবং এই চারাটা থেকে ফলন দ্বিগুণ হবে। নতুন গাছ, নিচের গাছটা যেটা আপনি নিয়েছেন স্টক হিসাবে, এই গাছটা কিন্তু একদম অনায়াসেই নিচের দিকে শিকড় ছাড়বে এবং উপরের যে মাদার প্লান্টটা যেটা একদম ম্যাচিউরড প্লান্ট, এটা অনায়াসেই বড় হতে থাকবে দুই দিক থেকেই সমানভাবে এবং আপনি ফলে ফুলে ভরে যাবে আপনার গাছ এবং এইভাবে আপনারা চারা প্রস্তুত করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো থাকবেন এটাই আশা রাখি। এবং আপনারা ছাদ বাগান করুন,
সুস্থ থাকুন, ছাদ বাগান ভরে উঠুক আপনাদের, সুখে স্বাচ্ছন্দ্যে কাটুক আপনাদের জীবন, এটাই আমার আশা।